আজকে আমি অনেকটা মনে জোর নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে লোকাল সেলুনে। সবাই প্রচুর রিকোয়েস্ট করে, আর এটা আমার এখানে থাকা সময়ই হতে পারে, কাল নাতে। কজ ত্রিপুরায় গিয়ে এটা পসিবল হবে না, কেন কি ত্রিপুরায় আমাকে কেউ নেই যে ক্যামেরা করে দেবে। ওখানে বনি ব্যস্ত থাকে, এখানে দাদা আছে, দাদাকে অনেক রকমভাবে আমি ম্যানেজ করেছি ধরার জন্য। জানি না এখনও পর্যন্ত নামছে না, কখন যাব। আর ভেতরটা ধুক 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 করছে, জানি না কেমন কাটবে, কোনোদিনও কাটেনি আমি সেলুন থেকে। কি আর কাটবে, কেটে উড়িয়েই দেবে, আর কি হবে বলো, চুল তো আবার মানে বেরিয়ে যাবে, এটা ভেবে ভেবেই যাচ্ছি। চলো দেখা যাক কেমন কাটে। সবার রিকোয়েস্ট আমি আলটিমেটলি একদম লোকাল সেলুন থেকে বয়কাটটা করেই ফেললাম। আর এই কাকু হচ্ছে অনেক পুরনো, আমার দাদাদের চুলও কেটে, দাদারা আসলে মানে ছোটটাকে প্রায় কাটতো, এখন চলে যাওয়ার পর আর হয় না। আর তবে হ্যাঁ, বয়কাটের জন্য অবভিয়াসলি মেন সেলুন ইজ বেটার, কজ পার্লারে গিয়ে এই এফেক্টটা আসতে পারে না। একে আমি মানে এনাকে আমি যেভাবে এই কাকুকে ইনস্ট্রাক্ট করছি না সেভাবেই করছিল। আর আমার তো কেটে বেশ ভালোই লেগেছে। সত্যি কথা বলতে ছোটো চুলের একটা নেশা লেগে যাওয়ার পর না বড় চুলের কিন্তু সেভাবে কোনো ইন্টারেস্ট লাগে না, কারণ কি আমার চুল কাটতে এতটুকু কষ্ট হচ্ছিল না। জানি না কাকু হয়তো একটু হেজিটেট ফিল করছিল যে আমি সত্যি কাটতে চাইছি কিনা, কিন্তু সত্যি কথা আমার এতটুকু হেজিটেশন ফিল হয়নি, আর আমার ভীষণ ভালোও লেগেছে কাটিংয়ের পর। তো তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপিংস লাস্টে দেখে রাখছি, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। আশা করছি ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দেবে। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ব্লগ চ্যানেলে, ওকে, মানে ব্লগে, নট হেয়ার কাটিং ভিডিও।